বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট আগামী বৃহস্পতিবার। তার আগেই শহর তথা রাজ্যের সাধারণ মানুষের যাতায়াতের উপরে কোপ পড়ল। গত কয়েক সপ্তাহ ধরেই কেন্দ্রীয় বাহিনীর যাতায়াত এবং নির্বাচনী কাজের জন্য দফায় দফায় বেসরকারি বাস অধিগ্রহণ শুরু হয়েছিল। তবে এই মঙ্গলবার থেকে সেই প্রক্রিয়া আরও বেশি জোরদার হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুধুমাত্র প্রথম দফার ভোট নয়, প্রথম দফার পাশাপাশি দ্বিতীয় দফার ভোট এবং সেই সঙ্গে ভোট গণনা পর্ব, এই সবকিছুর জন্য প্রচুর সংখ্যক বাসের প্রয়োজন। আর সেই চাহিদা মেটাতেই রাজ্যের সিংহভাগ বেসরকারি বাস তুলে নেওয়া হচ্ছে এই নির্বাচনের ডিউটির জন্য। ইতিমধ্যেই অনেক রুটের বাস সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, ফলে সপ্তাহের মাঝপথ থেকেই শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় বেসরকারি বাসের একটা আকাল দেখা দেওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। বাস মালিক সংগঠনগুলির দাবি, কেন্দ্রীয় বাহিনীর যাতায়াত এবং ভোট কর্মীদের বুথে পৌঁছে দেওয়ার জন্য প্রায় মাসখানেক আগে থেকেই বাস চাওয়া শুরু হয়েছিল। মঙ্গলবার থেকে সেই অধিগ্রহণ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় সাধারণ যাত্রীদের দীর্ঘক্ষণ স্টপেজে দাঁড়িয়ে থাকতে হবে বলেই মনে করা হচ্ছে। এই ভোগান্তির রেশ শুধু প্রথম দফাতেই সীমাবদ্ধ থাকছে না। আগামী 29শে এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতির জন্য আগামী 26শে এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট বাসগুলিকে রিপোর্ট করতে বলা হয়েছে। অর্থাৎ টানা কয়েক সপ্তাহ জুড়ে রাজ্যের পরিবহন ব্যবস্থা কার্যত পঙ্গু হয়ে যাওয়ার কিন্তু আশঙ্কা থাকছে। বাস সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, গণনা পর্ব মিটিয়ে এবং ভোট কর্মীদের ফেরত পৌঁছে দিয়ে বাসগুলি রাস্তায় ফিরতে অন্তত 6ই মে হয়ে যাবে। অর্থাৎ আগামী 2 সপ্তাহ সাধারণ মানুষের যাতায়াতে এই চরম অস্থিরতা বজায় থাকবে। সব মিলিয়ে প্রচারের উত্তাপ এবং রাজনৈতিক লড়াইয়ের মাঝে গণপরিবহন সংকটে পড়ে নাজেহাল হওয়ার অপেক্ষায় সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।